আমি সবসময় ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান আমার জীবনে এমন একজনকে দাও, সে যেন অবশ্যই শিব ভক্ত হয়। কিন্তু ওই যে সব চাওয়া কি আর চাইলেই পূরণ হয়? কপালে এমন একজন এসে জুটেছে, শিব ভক্ত তো অনেক দূরের কথা, তাকে আমি কোনোদিনও শিব পুজো করাতেই পারলাম না। আমার সংস্পর্শে থেকে আমার অনেক কাছের মানুষ, অনেক প্রিয়জন আমার কথাই শিব পুজো করেছে। কিন্তু এমনই আফসোস যে আমার নিজের ঘরের স্বামীকে আজ পর্যন্ত এতগুলো বছরে আমি কোনোদিন শিব পুজো করাতে পারলাম না। কিন্তু কথায় আছে, জোর করে তো আর কাউকে ভক্ত বানানো যায় না, তাই আমি নিজে থেকে কখনোই তাকে জোর করিনি। যদি ভালো লাগে কখনো তাহলে পূজা করবে, না লাগলে করবে না। যার যার ভক্তি বা যার যার আরাধ্য দেবতা আলাদা হতেই পারে, এইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে আমি এইটুকুনও বিশ্বাস করি যে আমার যত বিপদ আপদ এতদিন পর্যন্ত হয়েছে, সব সময় মহাদেব আমার পাশে থেকেছে। নয়তো আমি এত বড় বড় বিপদের থেকে কখনোই উদ্ধার পেতাম না। বিয়ের আগে আমার বাবার বাড়ির মহাদেবও আমার হাতেই এসেছে, এবং বিয়ের পরে আমার ঘরের মহাদেবকেও আমি নিজে হাতেই নিয়ে এসেছি। জানি এটার জন্য আমাকে অনেক রকম সংগ্রাম করতে হয়েছে, কারণ যে বাড়িতে কেউই মহাদেবের ভক্ত না, সেই বাড়িতে স্বয়ং মহাদেবকে এনে প্রতিষ্ঠা করাটা কিন্তু কম চ্যালেঞ্জিং ছিল না। কিন্তু আমার মহাদেব নিজে আমার কাছে আসতে চেয়েছে, তাই আমি আনতে পেরেছি। তো এত নিয়মকানুন আমি আসলে কখনোই মানি না, বা মানা আমার পক্ষে সম্ভবও হয় না। আমি এইটুকুন বিশ্বাস করি, ভক্তিতেই ভগবান মেলে। এবং পূজা বিধির এত নিয়মপাঠ মেনেই যে পুজো করতে হবে, এরকমটাও কোথাও লেখা নেই। মহাদেব তো ভোলানাথ, তাকে যেভাবেই তুমি ডাকো না কেন সে তাতেই সন্তুষ্ট হয়। এবং সব দেবতার মধ্যে সবথেকে সহজে মহাদেবকেই সন্তুষ্ট করা যায়। আমি আজ পর্যন্ত বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। বাবা আমাকে কখনোই খালি হাতে ফিরাই দেয়নি। কিন্তু কি জানো তো, আমি বাবার সামনে যে চাওয়ার মতো তেমন কিছুই খুঁজে পাইনি। সে কিভাবে যেন আমার মনের সব কথা বুঝতে পারে এবং সব ইচ্ছা পূরণ করে দেয়। আমি তাকে কখনোই এরকম আয়োজন করে পুজোপালি করতে পারিনি। আমি নিজের মতো করে তাকে সবসময় ডেকে এসেছি। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা আমার দ্বারা কখনোই হয়নি। কিন্তু আমি যখন একান্তে থাকি, খুব এককভাবে থাকতে আমি অনেক পছন্দ করি, তখন আমি মনে মনে আমার মহাদেবকে স্মরণ করি, এবং আমি তাকে খুব গভীরভাবে অনুভব করতে পারি। মনে হয় সে সবসময় আমার সাথে আছে। আমার প্রতিটা কাজে, প্রতিটা ভালো কাজে, প্রতিটা সমস্যায়, সব বিপদে সে সবসময় আমার পাশে ছায়ার মতো থেকেছে, এবং সবসময় ভবিষ্যতেও থাকবে, এইটুকুন বিশ্বাস আমার আছে। ভক্তের মনে যতটা বিশ্বাস ভগবানের প্রতি থাকা উচিত, আমারও মহাদেবের প্রতি ঠিক ততটাই বিশ্বাস আছে। আমি জানি সে আমার সাথে কখনোই খারাপ কিছু হতে দিবে না, বা যারা আমার ক্ষতি করতে চায়, খারাপ করতে চায়, সে নিজেই প্রতিরোধ করবে। এবং মহাদেবের ভক্তরা এইটুকুন খুব ভালো মতোই জানে, তারা কখনোই অন্যের ক্ষতি করতে চায় না, কারণ স্বয়ং মহাদেব তাদের সাথে থাকে। আর আমার মা বলে, আমার জন্মের পরে থেকেই স্বয়ং মহাদেবের আশীর্বাদ আমার সাথে আছে। আর এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি নিজের চোখে সাক্ষী হিসেবে থেকেছি। এই ঘটনাগুলো আমি কখনো কাউকে বলতে চাই না, কারণ এগুলো বললে অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু আমি নিজে মনে প্রাণে যেগুলো সাক্ষী ছিলাম, সেই ঘটনাগুলোকে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আমি জানি মহাদেব সবসময় আমাদের আশেপাশে আছে। তার ভক্তকে সে সবসময় দেখতেছে, সবসময় আগলে রাখছে। তার ভক্তের ক্ষতি করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। হর হর মহাদেব।